নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা ও প্রচারের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে মিডিয়া ইন দ্য এজ অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন চ্যালেঞ্জেস, রেসপন্সিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরওয়ার্ড ফর ডেভেলপমেন্ট শীর্ষক আয়োজনে বক্তারা মিথ্যা আর অপতথ্য রুখতে ব্যক্তি ও সংস্থার সচেতনতার পাশাপাশি সরকারি তথ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন। আলিমাল রাজি জানাচ্ছেন। সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগের ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আসল নকলের বিভ্রান্তিতে মিথ্যা ও অপতথ্যে সয়লাভ চারদিক। এমন বাস্তবতায় গণমাধ্যমের প্রকৃত অবস্থা ও করণীয় নির্ধারণে আলোকপাত। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বাণিজ্যিক প্রতিযোগিতার বিপরীতে পেশাদারিত্ব নিশ্চিতে একসাথে কাজের আহ্বান বিশিষ্টজনদের। দেখেন গত 6 মাস ধরে যে রকম অপপ্রচার বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভেতর থেকে বাইরে থেকে হয়েছে, সেটা সরকারের পুরো মনোযোগ অনেক ক্ষেত্রে কেড়ে নিয়েছে, জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, রাষ্ট্রীয় পলিসিগুলো নিতে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের যথাযথ ভূমিকা নিশ্চিতে অভ্যন্তরীণ বিশেষায়িত ফ্যাক্ট চেকিং টিম গঠনের জোর দেন বিশিষ্টজনরা। কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সটটাকে আত্মস্থ করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা সংবাদ পত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে দিতে বলেছি, আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট ডিউটি তুলে দিতে বলেছি, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি, যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায়। গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছে যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানো উচিত ছিল। আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই। যারাই এই ফ্যাসিজমকে, এই হত্যাকাণ্ডকে প্যাসিভ থেকে সমর্থন করেছে, আমি মনে করি সকলকে একটা অনুপ্রেরণা দিয়ে যদি আমরা পরবর্তী যাত্রা শুরু করি, তাহলে হয়তো অফিসিয়াল ট্রেনিং, ফর্মাল ট্রেনিং কাজ করবে। আয়োজনে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবাদ পরিবেশনের নৈতিকতা ও চ্যালেঞ্জ নিয়ে মত বিনিময় করেন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।